আমার সালাম ও নমস্কার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি বিশেষ জায়গায়, খুব একটি সুন্দর জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে চোপড়া ব্লকের হাসকারি গ্রামের এক ফুলের বাগানে আছি। এই হচ্ছে ফুলের বাগান, এই চারিদিকেই ফুল। এই দেখুন, ওইদিকে ওই সাইডটাতে দেখাতে বলবো, এইদিকে দেখুন, এইদিকেও ফুলের বাগান। প্রচুর এখানে ফুল আছে, প্রচুর প্রচুর ফুল আছে। আর এই দেখুন, এখানে প্রচুর কুলের ফলন হয়েছে, কিন্তু খাওয়ার কোনো মানুষ এখানে নেই। তো পাশেই আমি আসছিলাম ঘুরুর গোছে, যেখানে আমার ঘরের কাজ চলছে। মন চাইলে একটু কুলের বাগানে যাই, তো আজকে চলে আসছে সোজা কুলের বাগানে। এই দেখুন কোন একটু কাছে দেখাতে বলবো, এই দেখুন, এই যে একটু কাছে চলে আসো, একটু কাছে চলে আসো। এই দেখো কুলের বাগান, এই দেখো, এইদিকে 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 একদম দাঁড়িয়ে দেখুন, এই দেখো, এই দেখো কুলের বাগান। এইখানে খুবই মিষ্টি, খুবই মিষ্টি। সত্যি এই জায়গায় এসে খুবই ভালো লাগছে, এবং আমার সঙ্গে আরো অনেকেই আছে যারা ওই পাশটাতে আছে। আর এই কুলের বাগানটি আছে, এই যে বেরং নদী দেখতে পাচ্ছেন, বেরং নদী ওই সাইডটাতে, এই বেরং নদীর পাশেই এই কুলের বাগান। চারিদিকেই ফুল আছে, এবং আপনি ওই দক্ষিণ দিকে দেখান চায়ের বাগান, এইদিকে দেখুন, এই হচ্ছে দেখুন চায়ের বাগান, চা বাগান। চারিদিকেই দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে, এই দেখেন চায়ের বাগান, চা বাগান। আর এই হচ্ছে কুলের বাগান। দেখুন কত কুল, দেখুন ছোট বড় মাঝারি, দেখুন কত। এই যে দেখুন, এইদিকেও আছে, এই সাইডটাতেও আছে, দেখুন এদিকে আমি নিয়ে আছি। এই যে দেখুন, এখানে আরো বড় বড় আছে, দেখুন। আর পাশেই বেরং নদী। ভাই ধুলিয়াগঞ্জ পার্ক তো দেখা যাচ্ছে, কিন্তু পার্কের কোনো এখানে মানে এরকম কোনো কিছু পার্কের মধ্যে কোনো জিনিস নেই যে বোঝা যাবে যে এটা পার্ক। কি এই দেখুন নদী, মানে চারিদিকেই সৌন্দর্যে ভরা। হ্যাঁ, ধুলিয়াগঞ্জ হাট, ও ধুলিয়াগঞ্জ ঘাট বলে এটাকে। এক ভাই আসছে, ভাই বলছে এটা ধুলিয়াগঞ্জ ঘাট। আর নদী, মানে চারিদিকেই সৌন্দর্যে ভরা। একদিকে নদী, অন্যদিকে কুলের বাগান, আরো অন্যদিকে চা বাগান, জঙ্গল। আর সত্যি বলতে গেলে খুব একটা ভালো একটা পিকনিক স্পট এখানে করা যায়। আর সামনে একটা পার্ক ছিল, এই যে দেখুন দূরে, ঠিক দেখা যাচ্ছে না, পার্ক ছিল, কিন্তু মেনটেন্যান্সের কারণে, মেনটেন্যান্সের অভাবে পার্কটি খুব কি বলবো অব্যবস্থাপনায় পড়ে আছে। এদিকে দেখুন, কুল তো অনেক আছে, কিন্তু খাওয়ার কেউ নেই। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা আমি আরেকবার বলছি, এদিকে এই জায়গাটা হচ্ছে সোজা চোপড়া হয়ে ঘুরুরগোছে আসতে হবে, যেটা ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার। এবং ঘুরুরগোছ থেকে পূর্ব দিকে 2 কিলোমিটার আসলেই এই কুলের বাগান দেখা যায়। এবং আমার সঙ্গে আছে, আমি যে ভাইয়ের কথা বলছিলাম, মমতাজ ভাই। এই যে মমতাজ ভাই, মমতাজ ভাইকে একটু দেখাতে বলবো। মমতাজ ভাই একটু হাত, মমতাজ ভাই তাহলে অনেক কুল নিয়েছে নাকি? অনেক কুল না? এটাকে বিক্রি করবে না খাবে? খাওয়ার জন্য। মমতাজ ভাই অনেক কুল নিয়েছে, সেটা খাওয়ার জন্য নিয়েছে। ভাবছি প্রথমে উনি বিক্রি করবে সম্ভবত, কিন্তু না, উনি খাওয়ার জন্য নিয়েছে বাড়িতে। আচ্ছা মমতাজ ভাই, আচ্ছা যাই হোক, এখানে কিছু ইঁদুর, হ্যাঁ
না সাপড়ে। তো মন্তজ ভাই একটু কথা বলবো, বলছিলাম এই যে কুলের বাগান এখানে আছে, একটু কাছে, একটু কাছে। তো মন্তজ বলছিলাম এখানে যে কুলের এত কুল আছে, এত কুলের ফলন ফলছে, তো এখানে খাওয়ার কেউ নেই? না, খাবার কেউ নেই। ধুলিয়াগঞ্জ ঘাটে এটা, ধুলিয়াগঞ্জ ঘাটে এটা। তো অনেকে দেখতেছে, তাদেরকে কি বলবে যে মানে খাওয়ার জন্য সবাইকে নিমন্ত্রণ করে সবাই আছে, খাবার খেতে পারে। তো এই জায়গাটার নাম কি, একটু জায়গাটার নাম বলে দিল? জায়গাটা হচ্ছে ধুলিয়াগঞ্জ ঘাট বলে এটাকে। ধুলিয়াগঞ্জ যে পার্কটা ছিল ওর ঘাট বলে এটা। এটা বেরাং নদী বলে, বেরাং নদী এটা। আচ্ছা, বইবানা বলে এটাকে, বইবানা বলে সবাই চিনবে আর কি, ধুলিয়াগঞ্জ বইবানা। কিন্তু মন্তজ ভাই একটা কথা বলবো আমি, যে এখানে একদিকে নদী, একদিকে কুলের বাগান, অন্যদিকে চা বাগান, জঙ্গল, এখানে তো একটা পিকনিক স্পট করা যায়। অবশ্যই যাবে, খুব সুন্দর জায়গা। মানে আসে এখানে আসে, বাইরের লোক এখানে আসে? বাইরের লোক আসে, ঘুরতে আসে, এমনি ঘুরতে আসে, পিকনিক খেতে আসে না, ঘুরতে আসে। মন্তজ ভাই বলে যে এখানে ঘুরতে অনেকে আসে, তো দূরের লোক আসলে এখানে আসে ঘুরতে। তো আপনাদেরকে আমন্ত্রণ করব, সময় পেলে এই জায়গা থেকে ঘুরে যান। খুব একটি গ্রামীণ এলাকা, খুব সুন্দর লাগবে। আর আমার কাছে সত্যি, আমি এই জায়গাতে প্রায় 10 থেকে 12 বছর পরে আমি আসলাম। যদি এগুলো জায়গাগুলো আমাদেরই, কিন্তু আমার আশা হয় না, এখানে আমাদের লোক দিয়ে কাজ করতে হয়। তাই মমতাজ ভাই এরাই অনেকে এরা একটু দেখাশোনা করে, খুব ভালো লাগলো। আমি আরেকবার আপনাদের নিজে থেকে আমি দেখাবো আপনাদেরকে যে কুলের যে ফলনটা। এই যে দেখুন, আরেকবার দেখাচ্ছি আমি, কত কুল দেখুন। আর আমার সঙ্গে আছে ফিরদোস আছে। ফিরদোসও দেখতেছি অনেক কুল হাতে নিয়েছে। ফিরদোস, কুলগুলো কি করবে? খাওয়ার জন্য। হ্যাঁ, খাওয়ার জন্য। তো এত কুল আছে, বাড়ির জন্য নিয়ে যাবে না? যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কাশ্মীর নয়, হিমাচল নয়, কলকাতা বা অন্ধ্রপ্রদেশ বা চেন্নাই নয়। আমি একটু একবারে ছোট্ট জায়গায় একটি দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে হাসকারি গ্রামের এই ঠিক বেরং নদীর পাশে। কিছুদিন আগে আমি কাশ্মীরে গিয়ে একটি আপেল বাগানে গেছিলাম এবং আপনাদের সবাইকে আমি দেখিয়েছিলাম ওখানকার আপেল। কিন্তু আজকে এই ছোট্ট একটি গ্রামে পাশেই এই নদীর কিনারায় আজকে চলে আসছি এই কুল বাগানে। দেখুন এখানে প্রচুর কুলের ফলন হয়েছে। একটু আগে আমি দেখাতে বলছি, একটু আগে ফুলগুলোকে দেখাতে বলছি। এইগুলোকে দেখুন, এই যে কুল, দেখুন কত সুন্দর কুলের ফলন হয়েছে এবং চারিদিকে এটা কুলের বাগান। দেখুন এদিকেও কুল, এই যে দেখুন, দেখুন কত কুল, প্রচুর কুলের ফলন, কিন্তু খাওয়ার কোনো মানুষ এখানে নেই। একটা নিলাম, দেখুন প্রচুর কুলের ফলন। আর এই জায়গার একদিকে আছে বেরং নদী, এই যে নদী, এই হচ্ছে বেরং নদী, যেটা ঠিক ঘরুগোছের পাশেই রয়েছে এই নদী। একদিকে বেরং নদী, অন্যদিকে কুলের বাগান, আর অন্যদিকে আছে চায়ের বাগান, এদিকে জঙ্গল। মানে কি বলবো, চারিদিকটাই সৌন্দর্যে ঘেরা। আপনাদের সবাইকেই আমন্ত্রিত করবো যে আপনারা সামনেই পিকনিকের মরশুম চলবে। অনেকেই রোহিণী, দুধিয়া, চালসা, আরও বিভিন্ন জায়গায় যাবে। আমি বলবো অন্ততপক্ষে এই কুলের বাগানে থেকে আপনারা ঘুরে যান। সত্যি বলতে গেলে খুবই আনন্দ পাবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর জায়গা। যাই হোক, সময়ের অভাবে আমি আমার ভিডিওটি দীর্ঘায়িত করতে পারছি না। এখন এই মুহূর্তেই আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।